এই পর্বটা শুরু করার আগে আমরা একটা বার্তা দিয়ে শুরু করতে চাই, আমরা সবাই মানুষ হব। অর্থাৎ আমাদের এই আয়োজন শুধুমাত্র যারা মানুষ, মানবিক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী তাদের জন্য। আজকের আয়োজনটা আমরা বিবিসি নিউজ থেকে আমরা নিছি, ন্যাচারালি আমরা ডেইলি স্টার, গার্ডিয়ান থেকে পড়াই। এখন থেকে আমরা চেষ্টা করব সব ধরনের নিউজ পেপার থেকে আর্টিকেলটা নেওয়ার জন্য। এবং এই আর্টিকেল পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যাদের ইংলিশ বেসিক খারাপ, দেখে দেখে পড়তে পারে না, এবং নানান জিনিস ক্লিয়ার করা, ভোকাবুলারি শেখা সহ অসংখ্য কিছু আমরা ফোকাস করার চেষ্টা করি। দেরি না করে চলেন শুরু করি। বিবিসি থেকে আমরা যে আর্টিকেলটা আজকে নিচ্ছি সেটা একটা ইন্টারন্যাশনাল টপিক রিলেটেড। সেটা হচ্ছে ইথিওপিয়াতে আপনার খাদ্যের সংকট চলতেছে। আমরা জানতাম যে ইথিওপিয়াতে দুর্ভিক্ষ চলতেছিল, দুর্ভিক্ষ বলতে সিভিল ওয়ার চলতেছিল। এই অবস্থাটা নিরসন হওয়ার পরে এখন ওই জায়গায় খাদ্য সংকটে আছে। সো বিবিসি থেকে আর্টিকেলের আমরা একটু টাইটেলটা দেখি যে আমাদের টাইটেলটা কি। ওকে, এই হচ্ছে আমাদের টাইটেল। আমরা একটু আমাদের ইয়াটা শুরু করি, আলোচনাটা। ওকে, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবে থেকে MBA করেছি। তাছাড়া কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কিছুদিন কর্মরত ছিলাম। ওকে, আছেন। আর্টিকেলটা কি আছে? স্যাটেলাইট স্পেলিংটা একটু খেয়াল রাখবেন। মাঝে মাঝে বিভিন্ন জবের পরীক্ষাগুলোতে স্পেলিং হিসেবে কাজে লাগতে পারে, বা আপনার রাইটিংয়ের জন্য স্যাটেলাইটটা অনেক বেশি কনফিউজিং লাগে, সো এটা একটু খেয়াল রাখবেন। স্যাটেলাইট ইমেজেস অ্যান্ড ডক্টর টেস্টিমনি হচ্ছে প্রমাণ বা সাক্ষ্য আমরা বলি। টেস্টিমনি ডক্টরের রিভিল টাইগ্রে হাঙ্গার ক্রাইসিস। রিভিল মানে প্রকাশ করা, সামনে নিয়ে আসা, এটাকে বোঝায় রিভিল। এটা একটা ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, রাইডিং এর জন্য কাজে লাগবে। ওকে, টাইগ্রে হচ্ছে আপনার ইথিওপিয়ার একটা অঞ্চলের নাম। এই অঞ্চলে কিছুদিন আগে আপনার ভালো রকমের হচ্ছে যুদ্ধ অবস্থা ছিল। ওকে, হাঙ্গার ক্রাইসিস, হাঙ্গার মানে আমরা জানি ক্ষুধা, মানে ক্ষুধার সংকট, হ্যাঁ, মানে খাদ্য ক্রাইসিস বলতে পারি আমরা। ক্রাইসিস নিয়ে আমরা বলছি এটা একটা সিঙ্গুলার ফর্ম। অনেক আগের পর্বগুলোতে এটাকে যদি আমরা প্লুরাল লিখতে চাই তাহলে ক্রাইসিস হবে। যেহেতু এখানে ক্রাইসিস একটা, ক্রাইসিসটা কি? হাঙ্গার। সো এইটার কথা আমাদের বলতেছে। তার মানে আমরা ট্রাইগে অঞ্চলে ডাক্তারের টেস্টিমনি এবং স্যাটেলাইটের যে ইমেজ, ওই স্যাটেলাইট থেকে ইমেজ, এই সব কিছু বিবেচনা করে এই জিনিসটা রিভেল করে যে ট্রাইগ্রে হাঙ্গার ক্রাইসিস, অর্থাৎ ট্রাইগ্রেতে ক্ষুধার মানে আপনার দুর্ভিক্ষ চলতেছে, খাওয়া দাওয়ার দুর্ভিক্ষ, খাবার পায় না, সংকট চলতেছে, এই জিনিসটার কথা বলছে। তো আমরা এই আর্টিকেলটা পড়বো, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভোকাবুলারি এবং ইংলিশ পড়ে পড়ে বোঝার যে সক্ষমতা, রিডিং হ্যাবিট, আমরা এটা অর্জন করবো। এটা যারা আইএলস দিবেন তাদের জন্য তো অবশ্যই কাজে লাগবে, প্লাস যারা বিসিএস, ব্যাংক বা জবের ফোকাস করতে যাচ্ছেন তাদের জন্য কাজে লাগবে। তাছাড়া যারা ইংলিশ শিখতে চান, যে ভাই আমার এগুলো লক্ষণ, আমি ইংলিশ শিখতে চাই বা ইংলিশটা জানতে চাই, তাদের জন্য কাজে লাগবে। এবং বেসিক্যালি আমাদের এই আয়োজনগুলো হচ্ছে, এখানে একটা চিত্র আছে অবশ্য, হাঙ্গার ক্রাইসিসের একটা চিত্র ফুটাই তোলা হয়েছে এখানে, ভালো রকমের দুর্ভিক্ষের একটা চিত্র। যা বলছিলাম যে যাদের বেসিক দুর্বল তাদের জন্য মূলত আমাদের এই আয়োজনটা। এছাড়া অ্যাডভান্স লেভেলে যারা রাইডিং শিখতে চান, ইংলিশ শিখতে চান, তাদের জন্য আমাদের পেইড কোর্স আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। চলেন আমরা শুরু করি। দেখেন আর্টিকেলটা এখান থেকে স্টার্ট হয়েছে, কি বলছে? হিউম্যানিটারিয়ান ক্রাইসিস। হিউম্যানিটারিয়ান মানে হচ্ছে মানবিক, ক্রাইসিস মানে সংকট। একটা মানবিক সংকট ইজ আনফোল্ড। আমরা আগে এটা বোঝার জন্য ফোল্ড শব্দটা তো আমরা জানি, ফোল্ড আমরা কখন ব্যবহার করি? ওই যে আমরা যেন কাগজপত্র কোনো কিছু ভাঁজ করার ক্ষেত্রে আমরা ফোল্ড ব্যবহার করি, আর যদি ভাঁজটা খুলে ফেলি সেটাকে বলে আনফোল্ড। ওকে, মানে ভাঁজ খুলে ফেললে কোনো কিছু প্রকাশ পাবে, বেরিয়ে আসবে, উদ্ঘাটিত হবে। তার মানে আনফোল্ড মানে হচ্ছে উদ্ঘাটিত হওয়া, প্রকাশিত হওয়া বা প্রকাশ হওয়া, এরকম। আর কি ইজ আনফোল্ডিং, প্রকাশিত হইতেছে ইন দ্য নর্থ অফ ইথিওপিয়ার উত্তর অঞ্চলের কথা বলতেছে। এবং এই যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা ড্রাইভেন বাই, এটা কি দ্বারা পরিচালিত, প্রণোদিত? ড্রাইভ মানে কি? চালানো, পরিচালিত করা, এইটা বোঝাচ্ছে ড্রাইভ। এটা ভার্বের 3 নাম্বার ফর্ম। আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? 3টা। যেমন ড্রাইভ ভার্বটার এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার ফর্ম হচ্ছে ড্রোভ, আর একটা হচ্ছে ড্রাইভেন। তো ড্রাইভেন বাই ড্রট মানে হচ্ছে খরা। আমরা বলি না বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে হচ্ছে খরা চলে, উত্তর পশ্চিমাঞ্চলগুলোতে অনেক সময় খরা চলে, তিস্তার পানির বা কপোতাক্ষের পানির সুষ্ঠু বন্টন না হওয়ার কারণে এটা হয়। সো ড্রট মানে হচ্ছে খরা, ক্রপ মানে হচ্ছে ফসল, ফেইলার মানে ফসল উৎপাদনের ব্যর্থতা, অ্যান্ড কন্টিনিউড মানে চলমান, ইনসিকিউরিটি অনিরাপত্তা,
ইন দ্য আফটারমথ অফ আ ব্রুটাল ওয়ার। আফটারমথ মানে হচ্ছে ফলাফল বা পরিণাম বলতে পারি আমরা। ইন দ্য আফটারমথ অফ আ ব্রুটাল, ব্রুটাল মানে হচ্ছে নৃশংস, নিষ্ঠুর যুদ্ধর কথা বলতেছে। তার মানে ইন দ্য আফটারমথ, কিসের ফলশ্রুতিতে, ফলাফল হিসেবে, ইন দ্য আফটারমথ অফ আ ব্রুটাল ওয়ার, মানে নিষ্ঠুর নৃশংস যুদ্ধের ফলাফল হিসেবে বা ফলাফলের কারণে। ইন দ্য আফটারমথ, এই কথাটা একটু মাথায় রাখবেন, এটা খুবই সুন্দর একটা শব্দ, আফটারমথ। ওকে, আফটারমথ। কন্টিনিউড ইনসিকিউরিটি, আচ্ছা এই জিনিসগুলো কেন আসছে, যে ওয়ারের কারণে মূলত ক্রিয়েট হয়েছে। তারপর হচ্ছে উইথ লোকাল অফিসিয়ালস ওয়ার্নিং দ্যাট, হ্যাঁ উইথ লোকাল অফিসিয়ালস, অফিসিয়ালস মানে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদেরকে, কর্মকর্তাদের বোঝায়। ওয়ার্নিং দ্যাট, কি ওয়ার্নিং করে, কিসের ওয়ার্নিং, লোকাল অফিসিয়ালের ওয়ার্নিং এর সাথে নিয়ে, মানে অন্য আরেকটা কিছু হয়তো বলবে, সাথে লোকাল অফিসিয়ালদের ওয়ার্নিং, দ্যাট মোর দেন 2 মিলিয়ন পিপল, দেখেন 2 মিলিয়নস ব্যবহার করে নাই কিন্তু, এটা নিয়ে আমি আগের আয়োজনে বলছি, এখন আর এক্সট্রা সময় এই জায়গায় আমরা ওয়েস্ট করবো না। দ্যাট মোর দেন 2 মিলিয়ন পিপল আর নাও, এখন কি তারা, নাও অ্যাট রিস্ক, ঝুঁকিতে আছে, অফ স্টারভেশন, স্টারভেশন মানে হচ্ছে ক্ষুধা, আমরা স্টার্ভ বলি, স্টার্ভ। ওকে, স্টারভেশন মানে ক্ষুধা, হ্যাঁ ওই যে ক্ষুধার কারণে তারা হচ্ছে ক্ষুধার রিস্কে আছে। দ্য বিবিসি হ্যাজ গেইনড, বিবিসি হ্যাজ গেইন, গেইন মানে অর্জন করা, লাভ করা, হ্যাঁ গেইন, অ্যাচিভ করা বলি আমরা। এক্সক্লুসিভ অ্যাক্সেস, এক্সক্লুসিভ মানে একেবারে মানে ওরাই মানে এককভাবে ওরাই, এটাকে এক্সক্লুসিভ বলা হয়। ওকে, অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার, টু সাম অফ দ্য ওর্স এফেক্টেড এরিয়া, কোন এরিয়াগুলোতে তারা অ্যাক্সেস পাইছে, অ্যাক্সেস টু সাম অফ দ্য ওর্স এফেক্টেড এরিয়া, এফেক্টেড মানে আক্রান্ত, ওর্স মানে হচ্ছে ব্যাপকভাবে, একেবারেই মন্দের। ওর্স শব্দটা কোথা থেকে আসছে আমরা জানি, ব্যাড, একটা অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আমরা জানি, কিভাবে 3টা ফর্ম, ওই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কিভাবে, ওই যে গুড, বেটার, বেস্ট, এরকম। বেড, ওর্স, পরের শব্দটা হচ্ছে ওর্স, ওর্স, আর এটা হচ্ছে ওর্স্ট, সুপারলেটিভ ফর্ম। সাম অফ দ্য ওর্স এফেক্টেড এরিয়া, খুব খারাপভাবে, ব্যাপকভাবে, জঘন্যভাবেও বলতে পারি, আক্রান্ত এলাকাগুলোতে এই বিবিসি হচ্ছে তারা অ্যাক্সেস পাইছে। এন্ড ট্রাইগে প্রভিন্স এরিয়াস, ট্রাইগে প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ বোঝানো হয়, প্রদেশ। ওকে, এন্ড অ্যানালাইজড, এবং তারা কি করছে, অ্যানালাইজ করছে, স্যাটেলাইট ইমেজারি, ইমেজারি মানে হচ্ছে চিত্রাবলীকে বোঝায়, মানে অনেক স্যাটেলাইটের অনেকগুলো চিত্র, তারা চিত্রাবলী বলতে পারি আমরা, চিত্র অ্যানালাইজ করছে, টু রিভিল, প্রকাশ করতে, দ্য ফুল স্কেল অফ ইমার্জেন্সি দ্য রিজিয়ন নাও ফেসেস, ফুল স্কেল, পুরো স্কেল, স্কেল মানে কি আমরা ক্ষেত্র বলতে পারি, এরিয়া বলতে পারি, স্কেল অফ দ্য ইমার্জেন্সি, ইমার্জেন্সির সম্পূর্ণ অংশটাই, ইমার্জেন্সি মানে এখানে সংকটের কথা বলতেছে, হ্যাঁ। দ্য রিজিয়ন নাও ফেসেস, রিজিয়ন মানে ওই এলাকা এখন ফেস করতেছে বা ফেস করে, এইটার পুরো চিত্রটা, ফুল স্কেলটা তারা যেন রিভিল করতে পারে, তারা ওই এরিয়াতে অ্যাক্সেস নিছে এবং অ্যানালাইজ করছে স্যাটেলাইটের কি ইমেজারিগুলা। ওকে, দ্য মান্থ অফ জুলাই, জুলাইয়ের কথা বলতেছে, ইজ আ ক্রুশাল পিরিয়ড, একটা জরুরি সময়, ফর ফুড সিকিউরিটি, খাদ্যের যে নিরাপত্তার জন্য, when farmers need to, যখন অর্থাৎ এই সময়টায় ফার্মার্স নিড টু প্ল্যান, ফার্মারের রোপণ করার বা নিড প্ল্যান ক্রপস, শস্য বা ফসলাদি রোপণ করা দরকার, টু টেক অ্যাডভান্টেজ, কি নেওয়ার জন্য, সুযোগটা নেওয়ার জন্য, অফ দ্য সিজনাল রেইনস, হ্যাঁ সিজনাল মানে হচ্ছে আপনার ওই যে মৌসুমি যেই বৃষ্টি হয় না বর্ষার সময়, এই কারণে জুলাই মাসটা তাদের জন্য ক্রুশাল। ওকে, আমরা যাই পরের অংশে কি বলছে। The satellite images, satellite ইমেজগুলা we have identified, যেগুলো আমরা আইডেন্টিফাই করছি, এখানে একটা জিনিস উজ্জ্ব রাখছে, উজ্জ্বটা হচ্ছে উজ্জ্ব রেখেছে, সেটা হচ্ছে which শব্দটা, অথবা that ব্যবহার করতে পারি আমরা, that we have identified, যেগুলো আমরা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করা, চিহ্নিত করা, হ্যাঁ এই which এই কথাটাকে উজ্জ্ব রাখছে, মূলত এই যে অংশটা এটা থেকে এইখানে আসবে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এখানে ভার্ব। দা স্যাটেলাইট ইমেজেস শো দ্যাট, স্যাটেলাইট ইমেজ দেখায় যে কোন ইমেজগুলা, যেগুলা উই হ্যাভ আইডেন্টিফাইড, যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি, দ্যাট রিজার্ভার, রিজার্ভার ওই যে পানি রিজার্ভ করে রাখার জন্য যেই
ট্যাঙ্ক হইতে পারে, অথবা হচ্ছে কুয়া, মানে নলকূপ হইতে পারে এরকম। অ্যান্ড দ্য ফার্মার ল্যান্ডস দে হেল্প ইরিগেট, হ্যাঁ কি বলছে বা অ্যান্ড দ্য ফার্মার ল্যান্ডস, ইমেজেস কিসের? ফার্মার ল্যান্ডের, ফার্মল্যান্ড মানে ফসল চাষের যে জমি, দে হেল্প ইরিগেট। এটা একটু ছোট করি। আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, দে হেল্প ইরিগেট, এখানে আমরা আগের পরে বলছিলাম হেল্পের পরে আর টু ব্যবহার করা হয় না, আরেকটা ভার্ব আনলেও। দে হেল্প টু ইরিগেট, ইরিগেট করতে, ইরিগেট মানে কি চাষাবাদ করতে সাহায্য করে। হ্যাভ ড্রাইড আপ, ড্রাই থেকে আসছে, ড্রাই মানে কি শুকায় যাওয়া। হ্যাঁ হ্যাঁ, ড্রাইড আপ বিকজ দ্য রেইনস ফেইল্ড লাস্ট ইয়ার। রেইনস ফেইল্ড মানে বৃষ্টি ব্যর্থ হয়েছে, বৃষ্টি ব্যর্থ মানে হচ্ছে বৃষ্টি হয় নাই পর্যাপ্ত, এটা বোঝাইতেছে। দে নাও নিড টু বি রিপ্লেনিশড, দে নাও তাদের এখন প্রয়োজন, দে নাও নিড তাদের এখন প্রয়োজন, টু বি রিপ্লেনিশ পূর্ণ করা। হ্যাঁ, রিপ্লেনিশ পরিপূর্ণ করা, ভরপুর করা, এটা বোঝানো হয়। রিপ্লেনিশড বাই দ্য সিজনাল রেইন, সিজনাল রেইন দ্বারা। ইফ ফার্মার্স আর টু স্ট্যান্ড এনি হোপ অফ আ সাকসেসফুল সিজন লেটার ইন দ্য ইয়ার, ইফ ফার্মার যদি ফার্মাররা আর টু স্ট্যান্ড, আর মানে হচ্ছে আমি বলি না আমার যেতে হয়, খেতে হয়, ধরতে হয়, আই এম টু গো দেয়ার আমার সেখানে যেতে হয়, তাহলে ফার্মার্স আর টু হবে, কারণ ফার্মার্স তো প্লুরাল। আর টু স্ট্যান্ড ফার্মাররা যদি কি চায়, দাঁড়াইতে চায়, এনি হোপ মানে কোনো হোপ ক্রিয়েট করতে চায়, নিজের মাঝে কোনো হোপ রাখতে চায়। স্ট্যান্ড মানে মেলেতে দাঁড়ানো, কিন্তু আসলে সবসময় আক্ষরিক অর্থ মানে লিটারাল মিনিং যেটাকে আমরা বলি, একটা ভার্বের বা একটা শব্দের দুইটা মিনিং থাকে, তাই না? কি কি? লিটারাল মিনিং মানে আক্ষরিক অর্থ, আর একটা হচ্ছে ফিগুরেটিভ মানে রূপক অর্থ। ওকে, ফিগুরেটিভ এটা হচ্ছে রূপক অর্থ। আচ্ছা, অফার সাকসেসফুল, তারা যদি একটা সাকসেসফুল সফল সিজন, যা লেটার ইন দ্য ইয়ার, এই বছরের, ইন দ্য ইয়ার বছরের পরবর্তীতে, অর্থাৎ যেহেতু জুলাইয়ে পায় নাই, তো তারা যদি একটা সাকসেসফুল সিজন তারা পার করতে চায়, তাদেরকে কি করতে হবে এটা এখানে বলছে, তাদের সিজনাল রেইন দিয়ে পূর্ণ করতে হবে, এটা বলছে। আচ্ছা, দ্য ইমেজেস, আচ্ছা দ্য ইমেজেস বিলো, নিচে ইমেজ আছে কিছু, এটার কথা বলতেছে। আর অফ কিসের? অফ আ কোরিড ড্যাম, ড্যাম মানে হচ্ছে বাঁধ, বাঁধ নির্মাণ করা হয় মূলত পানি আটকে রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা, রিজার্ভার অ্যাবাউট 45 কিলোমিটার নর্থ অফ, অ্যাবাউট মানে এখানে প্রায় বোঝানো হয়েছে, অ্যাবাউট মানে প্রায়। অ্যাবাউট কোথাও কোথাও সম্পর্কে বোঝানো হয়, সম্পর্কে, আমি তোমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ, এরকম বলি না আমরা, কিন্তু এখানে অ্যাবাউট মানে হচ্ছে প্রায়। এই অ্যাবাউটের বদলে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন আর্টিকেলে অ্যারাউন্ড ব্যবহার করা হয়, নিয়ারলি ব্যবহার করা হয়। ওকে, নিয়ারলি ব্যবহার করা হয়। তারপরে আপনার আরো আছে অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করা হয়, অ্যাপ্রক্সিমেটলি অনেক কিছুই আমরা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, নর্থ অফ দ্য রিজিওনাল ক্যাপিটাল, হ্যাঁ রিজিওনাল ক্যাপিটালের নাম কি? ম্যাকেলা। এইটার কত? 45 কিলোমিটার উত্তরে ওই ইমেজগুলা পাওয়া গেছে, ইমেজগুলোর নিচে দেয়া আছে। দেখেন এখানে কি বলছে, আমাদেরকে বলছে আই স্মল লেক, লেক মানে আমরা হ্রদ বলি, আমরা ওই যে পানির হ্রদ, উইথ অ্যান আর্টিফিশিয়াল বেরিয়ার, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বেরিয়ার, বাধার মাধ্যমে একটা ছোট লেক, নোন এজ আ মাইক্রো ড্যাম, যেটাকে মাইক্রো ক্ষুদ্র বাঁধ হিসেবে ধরা হয়, ইজ ভিজিবল, ক্লিয়ারলি দৃশ্যমান, হ্যাঁ একেবারে পরিষ্কারভাবে দৃশ্যমান, ইন দ্য ফার্স্ট ফটোগ্রাফার, প্রথম ফটোগ্রাফটা। আমরা একটু ফটোগ্রাফটা কোথায় আছে সেটা একটু দেখি। এই হচ্ছে ফটোগ্রাফ। হ্যাঁ, আর্টিফিশিয়াল ল্যান্ড, এই যে ড্যাম এন্ড রিজার্ভার, পানি এখানে আছে, এই যে এতগুলো ল্যান্ড অনুর্বর, পানি নাই, অল্প পানি দিয়ে হচ্ছে না। এখানে দ্বিতীয় ফটো হচ্ছে এটা পার্স ফিল মানে হচ্ছে আপনার পার্স, মূলত আমরা রুটির ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে ব্যবহার করা হয়। আপনি যখন ওই যে চুলায় রুটি ভাজা করবেন, এটা পুড়ে যায় অনেক সময়, এই পুড়ে যাওয়াটাকে পার্স হিসেবে ধরা হয়। এটা হইতে পারে আগুনে পুড়ে যাওয়া, অনেক ক্ষেত্রে রোদে পুড়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়। আমরা এই দেখলাম ইমেজ, এবার আমরা আমাদের আলোচনায় আসি। এখানে ছিলাম আমরা, এটা কি বলছে? ইজ ভিজিবল ফার্স্ট ফটোগ্রাফার টেকেন, কখন তোলা হয়েছে, এটা আসলে হুইচ ইজ টেকেন এভাবে বলা দরকার, এটাকে সংক্ষিপ্ত করে ফেলছে, এটা একটা রাইটিং স্টাইল। হুইচ ইজ টেকেন, হ্যাঁ, ইন জুলাই 2023, বেলো নিচে, দ্য ড্যাম ইজ ফার্টাইল ল্যান্ড,
ফার্টাইল মানে কি উর্বর, হ্যাঁ, ইরিগেটেড বাই দ্য রিজার্ভার। ওকে, ওকে, ল্যান্ড ইরিগেটেড বাই দ্য রিজার্ভার, কিভাবে সে ইরিগেশন মানে হচ্ছে সেচ দেওয়া, ইরিগেটেড করা হয় এই রিজার্ভারটা দিয়ে, পানির রিজার্ভারটা দিয়ে। সিস্টেম সাচেস মানে যেমন, সাচেসের পরিবর্তে আমরা অনেকবার বলছিলাম যে ফর ইনস্টেন্স ব্যবহার করতে পারি। আরেকটা কি করতে পারি আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, তাই না? ফর এক্সাম্পল। ওকে, so systems such as this have been able to support, এই this have been able, হ্যাঁ, systems এখানে বলছে have been able to support more than 300 farmers growing wheat মানে হচ্ছে গম কি করতেছে 300 ফার্মার যারা গ্রোয়িং উৎপাদন করতেছে wheat ভেজিটেবলস এন্ড সরগম, গ্রেইন ক্রপ, যেটা একটা ফসল বলা হয়, শস্য। এটা সরগম লেখে সার্চ দিলে এটা আপনারা অনলাইনে দেখতে পারবেন এটা কি ধরনের ফসল, ওই অঞ্চলে এটা চাষ করা হয়। সো এই হচ্ছে ব্যাপার। আমরা আরেকটু যাই, কি আছে স্যাটেলাইটের ছবির পরে আর কি আছে আমরা একটু দেখি। পার্চ শব্দটার কথা বললাম, এমটি রিজার্ভারে কোনো পানি নাই, দেখেন একেবারে শুকনা, তাহলে ওরা জমি চাষ করবে কেমনে? দেখেন দ্য লোয়ার ইমেজ, হ্যাঁ, লোয়ার মানে নিচেরটা, উপরেরটা তো আছে, এটা হচ্ছে নিচেরটা। ইমেজ shows the same area in June 2024। আগের একটু খেয়াল করেন, এটা হচ্ছে প্রথম এরিয়া, ড্যাম, এই যে কৃত্রিম বাঁধ দিয়ে রিজার্ভারটা করা হয়েছে, পানি আছে অল্প। এটা কখনকার? এটা হচ্ছে 2023 সালের জুন 2023। 24-এ এক বছরের মাথায় নিচের ছবিতে বলা আছে এই যে এগ্রিকালচার ল্যান্ড, এখানে কিন্তু ফসল আছে, কিন্তু এখানে এসে দেখেন ফসল নাই বললেই চলে, একবারে পার্টস পুড়ে গেছে রোদে, এবং এমটি রিজার্ভার, ওই রিজার্ভারটা খালি হয়ে গেছে, এটা দিতেছে। এবং এই কথাটাই আমাদের এখানে বলতেছে যে লোয়ার ইমেজ শোজ, দেখাচ্ছে যে দ্য সেম এরিয়া, একই এরিয়া ইন জুন 2024, 2024 সালে জুন মাসে, উইথ দ্য রিজার্ভার এমটি, রিজার্ভারটা এমটি মানে খালি, অ্যান্ড পার্টস ফিল্ড মানে পুরে রোদে দগ্ধ হয়ে যাওয়া মাঠ, উইদাউট এডিকুয়েট মানে যথেষ্ট, মানে সাফিসিয়েন্ট বলতে পারি আমরা, সাফিসিয়েন্ট, অথবা আমরা বলতে পারি ইনাফ। ওকে, আচ্ছা, রেইনফল মানে বর্ষণ। দ্য ইরিগেশন সিস্টেম, সেচ পদ্ধতি, ক্যান নট অপারেট, পারা যায় না, রান করা, অ্যান্ড ফার্মার্স আর আনএবল, কৃষকরা অক্ষম, টু সার্ভাইভ অফ দ্য ল্যান্ড, টু সার্ভাইভ টিকায় রাখা, জমিটাকে টিকায় রাখাতে ব্যর্থ। কারণ কি? কারণ বৃষ্টি নাই, বৃষ্টি ছাড়া কিভাবে পানি পাবে? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, ইভেন দো, এমন কি যদিও, ইভেন মানে এমন কি, দো মানে যদিও, আওয়ার ড্যাম হ্যাজ নো ওয়াটার, আমাদের বাঁধে কি নাই, পানি নাই, আওয়ার ল্যান্ড উইল নট গো এনিওয়্যার, আমাদের ল্যান্ড তো আর কোথাও যাইতে পারে না, অর্থাৎ বাঁধে পানি নেই, তো ল্যান্ড কি অন্য জায়গায় চলে যাবে পানি আনার জন্য? বা যে আচ্ছা ঠিক আছে ওই অঞ্চলে পানি আছে, আমি এই ভূমিগুলো চলে গেল, একটা প্রতীকী কথাবার্তা। সেইজ ড্যামসু গ্যাব্রেমেন্ডিন, এটা একটা নাম, আমার উচ্চারণ এটা ভুল হইতে পারে, ড্যামসু গ্যাব্রেমেন্ডিন, হু ইউজ টু, যে ইউজ টু শব্দটা আমরা অতীতকালে কোনো অভ্যাস, ইউজ টু ফার্ম, যে অতীতকালে কি করতো, ফার্ম করতো, ফার্ম টমেটো, অনিয়ন মানে আমরা জানি পেঁয়াজ, ওকে, অনিয়ন মানে পেঁয়াজ। আর আপনার সরগম তো বললাম, সরগম একটা ফসলের নাম, আমরা এটা সার্চ করে দেখে নিব। সো উই ডোন্ট গিভ আপ, তাই আমরা কি করি না, কিন্তু শুধু আমরা ডোন্ট গিভ আপ, আমরা হাল ছেড়ে দেই না, গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ওকে, উই হোপ উই উইল গো ব্যাক টু ফার্মিং, আমরা আশা করছি আমরা ফার্মিং এ ফিরে যাব। এটা ওই যে এই ব্যক্তি আছে ড্যামসু, সে বলছে, সে হচ্ছে আগে ফার্মিং করতো এবং ফার্মিং এসে ফিরে যাবে, এটা বলছে। এই হচ্ছে সেই ব্যক্তি যিনি হয়তো বা এই কথাটা বলছেন। এই যে লেখা আছে ফার্মার ড্যামসু এই গ্যাব্রেমেন্ডিন। ফুড সিকিউরিটি নিয়ে এই আর্টিকেলটার ভিতরে আরেকটা সংযোজন আছে, আমরা পুরো অংশটা না গিয়ে যতটুকু উপরে ফেলে আসছি এই অংশটা পড়বো। তার আগে আমরা একটু চিত্রটা দেখে নিই। চিত্রটায় কি বলা আছে দেখেন, ক্যাম্প, একটা ক্যাম্পের কথা বলা আছে। ক্যাম্পটা কি আমরা ওই জায়গায় বুঝতে পারবো। প্রোভাইড সিকিউরিটি, ফুড, ওয়াটার ফর ডিসপ্লেসড পপুলেশন। ডিসপ্লেস মানে বাস্তুচ্যুত, যেটাকে বলা হয় স্থান থেকে ডিসপ্লেস হয়ে যাওয়া,
সরে যাওয়া, এটাকে বলা হয় ডিসপ্লেস। ডিসপ্লেস যারা পপুলেশন আছে তাদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। এই ক্যাম্প হচ্ছে তাদেরকে সিকিউরিটি দিচ্ছে, ফুড দিচ্ছে, ওয়াটার দিচ্ছে। এটা হয়তো বা একটা ক্যাম্পের চিত্র, আমরা একটু আগের অংশটা পড়লে ভালো আইডিয়া করতে পারবো। লেটস ব্যাক টু আওয়ার ফুড অ্যান্ড সিকিউরিটি। দেখেন টাইগ্রেস পপুলেশন, ওই টাইগ্রে যে অঞ্চলটা ওটার পপুলেশন ইজ এস্টিমেটেড। এস্টিমেট মানে হচ্ছে হিসাব করা, এস্টিমেটেড এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, হিসাব করা হয় টু বি বিটুইন, তারা টু বি হবে, হয় বিটুইন মাঝে, কিসের মাঝে? 6 and 7 মিলিয়ন। 6 and 7 মিলিয়নের একটা সংখ্যা হবে, ওইখানে এত লোক বাস করতেছে। আনটিল দ্য এন্ড অফ 2022, 22 সাল শেষ হওয়ার আগে দ্য রিজিয়ন ওয়াজ এনগলফ। এনগলফ মানে কোনো কিছু পরিপূর্ণ হয়ে যাওয়া, ভরে যাওয়া, নিমজ্জিত হয়ে যাওয়া, একেবারে ওইটাতেই ইনভলভ হয়ে যাওয়া, এটাকে কথা বলতেছে। ওয়াজ এনগলফ ইন আ বিটার, এটা একেবারে কিসের সাথে পরিপূর্ণ ছিল? দ্য রিজিয়ন, ওই এলাকাটা ওয়াজ এনগলভ, কি পরিপূর্ণ ছিল, ইন আ বিটার, বিটার মানে তিক্ত, তিতা, খুবই খারাপ, 2 ইয়ার 2 বছরের একটা ওয়ার পিটিং লোকাল ট্রাইগে ফোর্সেস, হ্যাঁ ফোর্সেস এগেইনস্ট দ্য ফেডারেল গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্র যে ফেডারেল সরকার, অ্যান্ড ইটস অ্যালাইস। অ্যালাই থেকে শব্দটা আসছে, অ্যালাই মানে হচ্ছে আপনার মৈত্রী, অর্থাৎ তার সাথে যারা যেমন আমরা ধরেন আওয়ামী লীগ বিএনপির সাথে আলাদা আলাদা মৈত্রী দল আছে, অন্যান্য রাজনৈতিক ছোট ছোট দলগুলো তাদের সাথে মৈত্রী করে সম্পর্ক রাখে, এটা বলতেছে। লোকাল টাইগ্রে ফোর্সেস এগেইনস্ট ওয়ার পিটিং লোকাল টাইগ্রে ফোর্সেস এগেইনস্ট দ্য ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের এগেইনস্টে, মানে সিভিল ওয়ারের মতন ব্যাপারটা। ইট ইজ এস্টিমেটেড, এইটা হিসাব করা হয় যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস, হাজার হাজার শত শত মানুষ ও পিপল ওয়ার কিল্ড, হত্যা করা হয়েছে, ইন দ্য কনফ্লিক্ট, ওই সংঘর্ষে, কনফ্লিক্ট, অর ডাইড অথবা মারা গিয়েছে, বিকজ অফ স্টারভেশন, কিসের জন্য? ক্ষুধার জন্য, লেক অফ হেলথ কেয়ার, স্বাস্থ্যের যেই আপনার সেবা, ওই সেবার কারণে আপনার মারা গেছে। ডজেন্স অফ, ডজেন্স অফ মানে কি? ডজন ডজন, হ্যাঁ। ডিসপ্লেসমেন্ট ক্যাম্প, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ যেই মানুষজন বাস্তুচ্যুত হয়েছে তাদের জন্য যে ক্যাম্পটা, সেটার কথা বলতেছে। ওয়ার সেট আপ, স্থাপন করা হয়েছে, টু প্রোভাইড রিফিউজ, রিফিউজে মানে হচ্ছে, রিফিউজ মানে হচ্ছে আপনার আশ্রয়, এটা রিফিউজ মানে, রিফিউজি মানে কি? আশ্রয় প্রার্থী, সেটা থেকে আসছে রিফিউজ। ওকে, এই রিফিউজ আবার আরেক রিফিউজ প্রত্যাখ্যান করা, দুইটা এক জিনিস না। যে আমি তাকে প্রেমের প্রস্তাব দিলাম, সে প্রত্যাখ্যান করলো, এই রিফিউজ হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে এই রিফিউজ। ওকে, আরেকটা আছে, এটার সাথে যে আপনি একটা ই লাগাই দেন, সেটা হয়ে যাবে রিফিউজি, যারা আশ্রয় প্রার্থী। টু প্রোভাইড রিফিউজি এন্ড রিফিউজ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সাপোর্ট, মানবিক যে আপনার সাপোর্ট, ওইটার কথা আমাদের এখানে বলতেছে। তো ওই যুদ্ধের ফলশ্রুতিতে মূলত এটা আসছে, এবং এখনো অনেকে এই ক্যাম্পেই বসবাস করতেছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পানি আনতেছে তারা, এটার কথা বলতেছে। আচ্ছা, আমরা এই জায়গায় শেষ করে দিব, এটাই আমাদের আজকের আর্টিকেলের লাস্ট অংশ। সো আপনারা ধৈর্য ধরে একটু দেখেন। আমরা একটা এটা শেষ করার পর এখান থেকে যে ভোকাবুলারিগুলো, কঠিন ভোকাবুলারি আমরা পেয়েছিলাম, ওইগুলো আমরা একটু দেখব। নাও দ্য ওয়ার ইজ ওভার, এখন যুদ্ধ শেষ হয়ে গেছে। আমরা অনেক সময় পরীক্ষা হবে টাইম ইজ ওভার, সময় শেষ, এরকম বলে টিচাররা। সাম হ্যাভ বিন এইবল টু রিটার্ন হোম, কেউ কেউ বাড়িতে যেতে সক্ষম হয়েছে, বাট মোস্ট হ্যাভ রিমেইনড, অধিকাংশই রিমেইনড ইন ক্যাম্প, ক্যাম্পে রয়ে গেছে, রিলায়েন্ট অন, রিলাই অন আছে না, রিলাই অন মানে কি? নির্ভর করা, রিলাই অন ফুড এইড, খাবারের যে সহায়তা, সহযোগিতার উপর, বিং ডেলিভার্ড, কি করা হয়? ডেলিভার করা হয়, এটা মূলত ইজ ডেলিভার্ড বলতে পারি, বা আর ডেলিভার্ড, এরকম। এটাকে একটা বাক্য তৈরি করা হয়েছে, তাই ওই অক্সিলারি ভার্বটাকে আইএনজি করা হয়েছে মেইন ভার্ব মাধ্যমে। ডেলিভার্ড দেয়ার বিকজ দ্য লেক অফ রেইনফল হ্যাজ মেন্ট, রেইন কারণটা কি? বিকজ দ্য রেইনফল হ্যাজ মেন্ট, রেইনফল কি অর্থ দিছে? মেন্ট মানে কি? কোথেকে আসছে এটা? মিন মানে অর্থ বোঝানো, ইঙ্গিত দেওয়া, এরকমের কথা। দে হ্যাভ নো ক্রপস, তাদের কোনো ফসল নাই, টু হারভেস্ট অ্যান্ড ইট, ফসল তো, হারভেস্ট মানে ফসল তোলা, ফসল যখন পেকে যায় বা পরিপক্ক হয়, আমরা যখন ফসলটা তুলি সেটাকে হারভেস্টিং বলা হয়, হারভেস্ট করা বলা হয়। যেমন আম গাছে ধরছে, পেকে যাচ্ছে, আপনি এখন এটা পারবেন, পেরে বিক্রি করবেন, এটাকে বলা হয় হারভেস্টিং। অ্যান্ড ইট, ওয়ান অফ দিস ক্যাম্পস, ওই ক্যাম্পগুলোর মধ্যে একটা ক্যাম্প, ইজ নেয়ার দ্য টাউন অফ শায়ার, শায়ার টাউনের পাশে, অ্যাবাউট
কত কিলোমিটার? 280 কিলোমিটার, যেটাকে 174 মাইল বলা হয়, বাই রোড, রাস্তার হিসাবে, টু দ্য ওয়েস্ট অফ দ্য কোরির ড্যাম। এই কোরির ড্যামের কত কত পশ্চিমে? আপনার 280 কিলোমিটার পশ্চিমে। সেট আপ বাই ইউএন এজেন্সিস, ইউএন এর এজেন্সিগুলোর মাধ্যমে এটা সেট আপ করা হয়েছে ওই ক্যাম্পটা। ইজ নাও প্রোভাইড শেল্টার, ইট নাও প্রোভাইডস, এটা এখন কি করে? সরবরাহ করে শেল্টার, আশ্রয়, টু মোর দেন 30,000 পিপল, 30,000 পিপল, 30,000-এর বেশি লোককে শেল্টার দেয়। দ্য ব্লু টেন্ট, টেন্ট মানে হচ্ছে তাবু, সিন ইন দ্য স্যাটেলাইট ইমেজ, স্যাটেলাইট ইমেজে যে ব্লু টেন্টটা দেখা যায়, তাবুটা দেখা যাচ্ছে, হ্যাভ বিন প্রোভাইডেড, এটা প্রোভাইড করা হয়েছে বাই, প্রোভাইড মানে সরবরাহ করা, বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, যেটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, IMO। যারা চাকরির পরীক্ষা দিবেন তারা অবশ্যই এটার পূর্ণরূপটা জেনে রাখবেন, কারণ বিভিন্ন সময় পরীক্ষায় এটা আসে। আচ্ছা, তাহলে এই মাইগ্রেশনের জন্য আপনার একটা অর্গানাইজেশন আছে IMO। IMO মানে কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন। অ্যান্ড দ্য হোয়াইট একটা ব্লু টেন্ট, আর একটা হচ্ছে হোয়াইট টেন্ট। হোয়াইট টেন্টটা হচ্ছে ইউএন রিফিউজি এজেন্সির মাধ্যমে, যেটাকে আমরা UNHCR, এটার পূর্ণরূপটা একটা অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন, এখানে যেহেতু পুরোরূপটা একবারে দেয়া নাই। সো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু স্যাটেলাইট ইমেজটা দেখে আজকের ক্লাস শেষ করব না। মূলত এই যে এই টেন্টগুলো হচ্ছে ব্লু, এগুলো হচ্ছে হোয়াইট। ব্লু গুলো হচ্ছে IMO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, ওদের মাধ্যমে সেট করা হয়েছে। আর হোয়াইট গুলো হচ্ছে UNHCR এর মাধ্যমে। এটা হচ্ছে ইথিওপিয়ার একটা মানচিত্র। এখানে অবশ্য বলা আছে মোর দেন 3,000 পিপল লিভ ইন দিস ক্যাম্প নিয়ার দ্য টাউন অফ শায়ার। এই শায়ার টাউনের পাশে এই ক্যাম্পের মধ্যে মানুষগুলা বাস করে। ওকে, সো আমরা এখন এই আর্টিকেলটাতে এতক্ষণ যা পড়লাম, এখান থেকে একটু কঠিন শব্দগুলো আমরা একটু রিভিউ করে নেই, কারণ আমরা অনেক সময় মনে থাকে না, ভুলে যাই। রিভিউ করা, ওকে? আচ্ছা, একটু খেয়াল করেন, টেস্টিমনি মানে কি? সাক্ষ্য অথবা প্রমাণ। আমরা তারপর শিখছিলাম হচ্ছে রিভিল। রিভিল মানে কি? রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, উদ্ঘাটন করা, সামনে নিয়ে আসা, এরকম। হাঙ্গার মানে ক্ষুধা বলতে পারি আমরা, ক্রাইসিস মানে সংকট। ওকে, তারপর আমাদের ছিল হচ্ছে কি ছিল? হিউম্যানিটারিয়ান ক্রাইসিস, মানবিক সংকট আমরা বলতে পারি। ড্রাইভেন বাই মানে পরিচালিত, আনফোল্ড মানে প্রকাশিত হওয়া, ড্রট মানে খরা, ক্রপ মানে ফসল, ইনসিকিউরিটি মানে আমরা তো জানি, ইনসিকিউরিটি মানে হচ্ছে অনিশ্চয়তা, আফটারমথ মানে ফলাফল, পরিণতি, কারণ, এটা বলতে পারি। ব্রুটাল, ব্রুটাল মানে নিষ্ঠুর, নৃশংস যুদ্ধের কথা বলতেছে আমাদের কাছে। স্টারভেশন মানে আমরা জানি হচ্ছে ক্ষুধা। আমরা তো এইগুলা দেখলাম। ওকে, ড্রাইভেন বাই দেখলাম, ড্রট দেখলাম, ক্রপ দেখলাম। তারপরে আসলে হচ্ছে গেইন মানে অর্জন করা, লাভ করা। এক্সক্লুসিভ মানে হচ্ছে এককভাবে, BBC হচ্ছে এটা ইয়া করছে এরকম। অ্যাক্সেস মানে প্রবেশাধিকার। এফেক্টেড মানে আক্রান্ত। ওর্স মানে খুবই মন্দ বা খারাপ এরিয়াগুলো। প্রভিন্স মানে প্রদেশ। ওকে, অ্যানালাইজড, রিভিল তো বললাম, ফুল স্কেল। ইমার্জেন্সি তো আমরা জানি, রিজিয়ন মানে হচ্ছে এলাকা। দ্য মান্থ অফ জুলাই, ক্যাপিটাল পিরিয়ড, ফুড সিকিউরিটি, এগুলো তো আমরা জানি মোটামুটি। অ্যাডভান্টেজ মানে আমরা জানি। আমরা এবার যাব আরেকটু এখানে, আইডেন্টিফাই, আইডেন্টিফাই শনাক্ত করা। ইরিগেট, ইরিগেট মানে কি? সেচ, সেচ দেওয়া। রিজার্ভার মানে হচ্ছে পাত্রের কথা বলতে পারি, লেক বা হচ্ছে ড্যামের কথা বলতে পারি। ড্রাই আপ, ড্রাই মানে কি? শুকাই যাওয়া, ড্রাই আপ। ওকে, রিপ্লেনিশ মানে পূর্ণ করা, হ্যাঁ, পরিপূর্ণ করা, জনগণ দিয়ে পূর্ণ করা, ভরাট করা, এটাকে বলা হয় রিপ্লেনিশ। হ্যাঁ, ইফ দ্য ফার্মার সাকসেসফুল ইভেন্ট। ওকে, দ্য ইমেজ বিলো আর অফ দ্য, এখানে আর নাই রিজন। বেরিয়ার, বেরিয়ার মানে হচ্ছে বাধা। ওকে, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম বাধা, বেরিয়ার। মাইক্রোড্যাম, অল ভিজিবল, ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান। ওকে, দৃশ্যমান। চেক ড্যাম, ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর, হ্যাঁ, উর্বর ভূমিগুলোর কথা বলতেছে। তারপর আমরা এখানে আরেকটা আছে ওয়েট, ওয়েট মানে হচ্ছে গম। আর ভেজিটেবল মানে তো আমরা জানি। তারপর আসেন এখানে তো চিত্রটা আমরা দেখছি। পার্স মানে কি? পার্স মানে যেই ভূমিটা পুড়ে গেছে সেটার কথা বলতেছে। এটা অবশ্যই এই জায়গায় আছে। এমটি মানে আমরা জানি খালি, আমরা বলি না এমটি পকেট, খালি পকেট, আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, এটা কথা বলতেছে। এডিকুয়েট মানে পর্যাপ্ত, সাফিসিয়েন্ট বলতে পারি আমরা এটার পরিবর্তে, কিংবা এনাফ বলতে পারি। অপারেট মানে হচ্ছে পরিচালনা করা, রান করা, এটাকে বলতে। সার্ভাইভ অফ, সার্ভাইভ মানে টিকে থাকা। হ্যাঁ, ইভেন দো এমন কি যদিও, এনিওয়্যার যে কোনো জায়গায়, এনিওয়্যার যে কোনো জায়গায়, এটা বলতেছে
ওকে, অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ, আমরা এটা বলে আসছি আগে। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, আর ডোন্ট গিভ আপ মানে ত্যাগ না করা। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস মেবি। আরেকটু আছে এস্টিমেট। এস্টিমেট করা মানে হচ্ছে হিসাব করা, হ্যাঁ, একটা হিসাব। এনগলফ কোনো কিছুতে নিমজ্জিত থাকা, পরিপূর্ণ থাকা, ভরাট হয়ে থাকা, এটাকে আমরা বলতে পারি। কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ, যুদ্ধ, যুদ্ধ বলতে ঝগড়া বিবাদের কথা বলা হয়। স্টারভেশন মানে তো আমরা বললাম ক্ষুধা। ডিসপ্লেসমেন্ট মানে বাস্তুচ্যুত বা স্থানচ্যুত, পদচ্যুত, সবগুলোকে ডিসপ্লেসমেন্ট বলা হয়। প্রোভাইড মানে সরবরাহ করা। রিফিউজ মানে হচ্ছে আশ্রয়। হিউম্যানিটেরিয়ান সাপোর্ট মানবিক যে সমর্থন, সেটার কথা বলছে। তো এই ছিল আমাদের 51তম পর্ব। সবশেষে একটা কথা বলতে চাই, আমরা মানুষ হব, আমরা মানবিক হব, এবং সুস্থ মস্তিষ্কে কোনটা ভালো কোনটা খারাপ এইগুলো আমরা চিন্তা করব, এবং আমাদের আশেপাশের পরিবেশের সাথে, মানুষের সাথে আমরা সুন্দর ব্যবহার এবং আচরণ করব, এই যেন আমাদের শিক্ষা হয়। আর দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা প্রত্যয় নেব। যারা আমার স্টুডেন্ট আছেন বা যারা আমার আয়োজনগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আমরা পড়াশোনা করব, দেশকে নিয়ে অবশ্যই ভাববো, এবং দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ সমাজ, আমার যে দায়িত্বটা আমার রাষ্ট্রের প্রতি আছে, সেটা আমি অবশ্যই অবশ্যই পালন করব।